ফুটন্ত গরম পানিতে হাঁসের ডিমের এই রেসিপিটা হলে আমার আর মাছ মাংস লাগে না। ডিম খেতে যারা পছন্দ করে না তারাও যদি একবার এটা ট্রাই করে আমার মনে হয় আর ফ্যান হয়ে যাবে। ডিমের সব থেকে মজার আর ইউনিক একটা রেসিপি হলো এটা। আমি সবসময় এটা হাঁসের ডিম দিয়ে রান্না করি আর এটা খেতে এত বেশি মজা হয়, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো এখানে আমি কতগুলো হাঁসের ডিম নিয়েছি। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিই। এবার পানিটুকু গরম করে নিতে হবে আর পানি গরম হয়ে গেলে এখানে আমি একটা একটা করে হাঁসের ডিম ভেঙে দিয়ে দিই। হাঁসের ডিমগুলো পানিতে দেওয়ার সময় খুবই সাবধানে দিতে হবে যেন ডিমগুলো একদমই ভেঙে না যায়, করে ডিমের কুসুমগুলো যেন একদমই ছড়িয়ে না যায়। আমি আলতো করে গরম পানিতে 6 থেকে 7টা ডিম ভেঙে দিয়ে দিলাম। এবার এগুলোকে জাস্ট 2 মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে। ডিমের কুসুম হাফ বয়েল রেখে আমি ডিমগুলো সেদ্ধ করে নিলাম। পরে সাদা অংশগুলো অনেকটা ফোমের মতো হয়ে গেছে। তো সেদ্ধ করা হয়ে গেলে এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম। এবার খুব সাবধানে আলতো করে ডিমগুলো একটা একটা করে তুলে নিতে হবে। তাই আমি একটা ছাঁকনি চামচের সাহায্যে পানি ঝরিয়ে ঝরিয়ে ডিমগুলো তুলে নিলাম। আর এই পর্যায়ে ডিমগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, মানে প্রত্যেকটা ডিম অনেক বেশি কিউট লাগছে। যারা হাঁসের ডিম খেতে পছন্দ করে না তারা চাইলে মুরগির ডিম দিয়েও বানাতে পারো, তবে আমার কাছে হাঁসের ডিমের কুসুম খেতে বেশি ভালো লাগে, তাই হাঁসের ডিম দিয়ে এই রেসিপিটা বেশি মজা হয়। গরম পানি থেকে ডিম তোলার সময় খেয়াল রাখতে হবে যেন ডিমগুলো ভেঙে না যায়। তো গাইস ফাইনালি গরম পানি থেকে আমি ডিমগুলো তুলে নিলাম। এবার কড়াইতে যে ডিমের সাদা অংশগুলো আছে সেগুলো একটু একটু করে তুলে নেওয়ার ট্রাই করব। তো ডিমের সাদা অংশগুলো আমি একটা সাইড করে রেখে দিলাম আর এখন ডিমগুলো দেখতে অনেক সুন্দর লাগে। এবার আমি চুলায় আবারও একটা কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। আর তেল গরম হতে হতে আমি এখানে কয়েকটা পেঁয়াজ আর রসুন নিছি, এগুলো কেটে নিতে হবে। প্রথমে আমি ভালো করে পেঁয়াজ রসুনের খোসা ছাড়িয়ে নিছি। এবার এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিলাম। এই রান্নাটির জন্য আমার পেঁয়াজ আর রসুন লাগবে, সেজন্য আমি পেঁয়াজগুলোকে একটু কুচি করে নিছি। আর পেঁয়াজ কাটা হয়ে গেলে এবার এই কাটা পেঁয়াজগুলোকে আমি গরম তেলে দিয়ে দিই। সাথে যে রসুনের ফালিগুলো খোসা ছাড়িয়ে নিছিলাম সেগুলো পেঁয়াজের সাথে দিয়ে দিছি। এবার পেঁয়াজ আর রসুনগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। মিডিয়াম আছে আমি পেঁয়াজ আর রসুনগুলোকে প্রায় 2-3 মিনিটের মতো ভেজে। আর যখন এরকম ব্রাউন কালার চলে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিলাম আর একটা ছাঁকনি চামচ দিয়ে পেঁয়াজ আর রসুনগুলো তুলে নিলাম। এই রান্নাটি করতে হলে অবশ্যই পেঁয়াজ রসুন ভেজে নিতে হবে, নয়তো একদমই ভালো লাগবে না। এবার এগুলোকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। আর এখানে আমি কতগুলো পেঁয়াজ আর কাঁচামরিচ নিছি, এগুলো একটু বেটে নিতে হবে। আমি বেশিরভাগ রান্না চেষ্টা করি শিলপাটায় বেটে রান্না করার জন্য, যেন টেস্টটা একটু ভালো আসে। তো যাই হোক পেঁয়াজগুলো মিহি করে বাটা হয়ে গেছে। এবার আমি কাঁচামরিচগুলোও বেটে নিব। আর বাটার সময় পেঁয়াজ আর কাঁচামরিচ আমি একসাথে মিক্সড করে নিছি। আর এগুলো এখন বাটা হয়ে গেছে। এবার আমি এখানে যে পেঁয়াজ আর রসুন ভেজে রাখছিলাম সেগুলো শিলপাটায় দিয়ে দিব। এই ভাজা পেঁয়াজ রসুনই মূলত তরকারির টেস্টটা অনেকটা বাড়িয়ে তোলে। আর ভাজা পেঁয়াজ রসুন পাটায় দিয়ে ডলা দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল। তো যাই হোক বাটাবুটি হয়ে গেছে আর আমি এগুলোকে আধা বাটা করে নিছি। তো রান্নার জন্য আমার সব মশলাপাতি মোটামুটি রেডি। এবার সেই একই কড়াইতে আমি কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে এবার বেটে রাখা মশলাটুকুও দিয়ে দিলাম। এবার এগুলোকে নেড়ে চেড়ে একটু মিক্সড করে নিতে হবে। আর এখানে আমি কিছু গুঁড়া মশলা দিব, যেমন পরিমাণ মতো লবণ, ধনিয়া আর জিরা। সবকিছু মিক্সড করা হয়ে গেলে এবার আমি সামান্য পানি দিয়ে মশলাটুকু খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা যখন এরকম করে কষানো হয়ে যাবে তখন আমি এখানে সেদ্ধ করে রাখা হাঁসের ডিমগুলো দিয়ে দিব। আর হাঁসের ডিমগুলো ঠান্ডা হওয়ার পর কিছুটা শক্ত হয়ে গেছে, তো এখন আলতো করে নেড়ে দেওয়া যাবে, তবে খুব বেশি নাড়ানাড়ি করলে ভেঙে যেতে পারে, যেহেতু আমি হাফ বয়েল করে রাখছি। তো মশলার সাথে ডিমগুলো আমি অল্প করে নেড়ে দিয়েছিলাম। আর এবার আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব। আমি এই রান্নাটি করার জন্য কোনো পানি ব্যবহার করব না, জাস্ট এইটুকু দুধ দিয়ে রান্নাটা করব। শেষবারের মতো আমি আবার একটু নেড়ে দিলাম। আর গরম হয়ে গেলে এখানে আমি ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত এরকম শুকিয়ে যায়। তো গাইস ফাইনালি রান্না হয়ে গেল হাঁসের ডিমের তরকারি। আর রান্না শেষে তরকারি থেকে এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল। আমি গরম থাকা অবস্থায় একটা পাত্রের মধ্যে সবগুলো ডিম সার্ভ করে নিব। আমি ডিমের গ্রেভিটা একটু ঘন করে নিছি, তোমরা চাইলে পাতলা বা আরো ঘন করে নিতে পারো। তবে সব মিলিয়ে রান্নাটা কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় লাগছিল। লাস্টে এর উপর আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম। আর এখন তো এই ডিশটা দেখতে আরো বেশি লোভনীয় লাগছিল, আমার আর সহ্যই হচ্ছিল না, তাই গরম গরম ভাত নিয়ে নিলাম, সাথে এক টুকরো লেবু। এবার আমি ডিমের এই তরকারিটা নিয়ে নিব। আমার যেহেতু অনেক পছন্দ তাই আমি 2 পিস হাঁসের ডিম নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ ঝোল। আর দেখো আমার খাবার ডিশটা দেখতে এখন কতটা সুন্দর লাগছে। আর দেরি নয়, প্রথমে আমি লেবু চেপে একটু রস নিয়ে নিলাম। আর ডিমগুলো দেখতে তো এত পরিমাণ কিউট লাগছিল আমার ভাঙতে ইচ্ছে করছিল না। আর ভাঙার পর ডিমের কুসুমের কালারটা এত বেশি সুন্দর ছিল, এটা মুরগির ডিম দিয়ে রান্না করা হলে এতটা সুন্দর লাগতো না। আর মাশাআল্লাহ আমার রান্না করা আজকে হাঁসের ডিমের তরকারিটাও খেতে এত বেশি মজার ছিল। আমার মনে হয় এইভাবে হাঁসের ডিম রান্না করলে যে কেউ অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারে। এটা এত বেশি মজা হয় খেতে, না খেলে জীবনেও বুঝবে। যদিও রান্নাটা একদমই সিম্পল, তবে খেতে অনেক বেশি ইয়াম্মি। তো গাইস তোমাদের কাছে আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হবে নতুন কোনো ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।